بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে যার পীর নাই তার পীর শয়তান, এ কথাটা কি শরীয়ত সম্মত? জবাবে বলবো যে কথাটি সম্পূর্ণরূপে বানোয়াট, ভিত্তিহীন এবং সহি আকীদা ও শরীয়ত পরিপন্থী কথা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাদের যুগে পীর মুরিদের কোনো অস্তিত্ব ছিল না। তৃতীয় শতাব্দী হিজরিতে গ্রিক, পারসিক ও হিন্দু সভ্যতার সংমিশ্রণে এই প্রথার উৎপত্তি হয়েছে। গ্রিক, পারসিক ও হিন্দু সভ্যতার সংমিশ্রণেই এই পীরবাদের জন্ম হয়েছে। 1981 সালের বাংলাদেশি সরকারে হিসাব মতে বাংলাদেশের 2,98,000 পীর, যাদের অধিকাংশই তথাকথিত মারিফতের দোকান খুলে বসেছে। এরা সব ভণ্ড, এদেরকে অবশ্যই আমাদের বর্জন করে চলতে হবে। যার পীর নেই তার পীর শয়তান, এর কোনো ভিত্তি ইসলামে নেই, বরং বলতে হবে যার পীর রয়েছে সেই একটা শয়তান। যদি এই কথাটা বলা হয় তাহলে ঠিক হবে। মানে সে শয়তানের অনুসরণ করছে, যে পীর ধরেছে সে শয়তানের অনুসরণ করছে, অর্থাৎ যার পীর আছে সেই হইল শয়তানের অনুসারী। তাই পীর ধরতে হবে না। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা সরাসরি তাকে ডাকতে বলছেন, কোন পীরকে, কোন পীরের ওসিলায় ডাকতে বলছেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যদি কেউ তোমাকে, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলো যে আমি তোমাদের নিকটেই রয়েছি। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বান করে যখন আহ্বান করে, বান্দা যদি আহ্বান করে তাহলে আমি তার আহ্বানে সাড়া দেই। এখানে কোনো মাধ্যম ধরতে বলেন নাই, মাধ্যম ধরতে বলেন নাই, ওসিলা হিসেবে পীর ধরতে হবে এমনটি আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। ফা ইন ফাআলতা, তারপরেও যদি তুমি তাদেরকে ডাকো, ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। অতএব পীর ধরতে হবে না। আমরা সূরা মায়েদার 35 নম্বর আয়াত উল্লেখ করি, অনেকেই উল্লেখ করে বলি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। তারা বলতে চান এই তো ওয়াসিলা অন্বেষণ করতে বলেছেন আল্লাহ, ওয়াসিলা ধরতে বলেছেন, অতএব পীর ধরতে হবে। আসলেই এটা তাদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কোরআনের আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাই গ্রহণ করতে হবে। আমি আমার মন মতো একটা ব্যাখ্যা জারি করলে সেই ব্যাখ্যা গ্রহণীয় নয়। এখানে ওয়াসিলা বলতে কি বোঝানো হয়েছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মানে জান্নাতে পৌঁছার মাধ্যম, আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমটা কি? তার ইবাদত করা। আল্লাহ যেই জন্য মানুষকে সৃষ্টি করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন মানুষকে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করলেই তার নৈকট্য হাসিল হবে, এটাই তার মাধ্যম।
অর্থাৎ তার এই ইবাদত। আমি যে সিয়াম পালন করছি এটা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। আমি সালাত আদায় করছি এটা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। আমি যাকাত আদায় করছি এটা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। আমি দান খায়রাত করছি এটা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। এগুলোই হলো ওসিলা। ওসিলা বলতে পীর ধরা নয়, এবং কোন তাফসীর কারক ওসিলা বলতে পীর ধরা করেন নাই। ওসিলা বলতে আল্লাহর নৈকট্য হাসিলের পথ, আর আল্লাহর নৈকট্য হাসিলের পথই হলো তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, তার ইবাদত করা। অতএব এই পীর প্রথা, এগুলো ভণ্ডামি, এগুলো সব, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।